হে আমাদের রব, আমাদেরকে এই জাহান্নাম থেকে বের করে দাও, নি'মাল সালিহান, আমাদের দুনিয়ায় পাঠাও, দুনিয়ায় যাওয়ার পর আমরা ভালো ভালো কাজ করব। আমাদেরকে আবার দুনিয়ায় পাঠাও, আমরা বুঝতে পারছি আমাদের অপরাধের কারণে আমাদের শাস্তি চলতেছে, এই শাস্তি থেকে বের হওয়ার তো কোনো সুযোগ দেখি না। হে আল্লাহ, তোমার প্রতি বিশ্বাস করলাম, হে আল্লাহ তুমি আমাদেরকে আবার দুনিয়ায় পার খুতবার আলোচ্য বিষয়ে পেশ করার ইরাদা পোষণ করছি। সে বিষয়টি হলো জাহান্নামের শাস্তি এবং এর ভয়াবহতা। ইতিপূর্বে 3 জুমায় আমি জান্নাতের আলোচনা পেশ করেছি সংক্ষিপ্ত রূপে। এরপরেই আজকে থেকে ইরাদা করেছি যে জাহান্নামের শাস্তি এবং ভয়াবহতা। কারণ হলো এই জান্নাতের নিয়ামতের কথা যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঠিক পাশাপাশি জাহান্নামের ভয়াবহতাও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কারণ কি? কারণ হলো জান্নাতের আশা এবং জাহান্নামের ভয়ের মাঝেই ঈমান নিহিত। আমাদের যেমন জান্নাতেরও আশা রাখতে হবে, ঠিক একইভাবে জাহান্নামের ভয়ও অন্তরে থাকতে হবে। জান্নাতের আশাও ছাড়া যাবে না, আবার জাহান্নাম থেকে ভয় মুক্ত হওয়া যাবে না। এই দুইটি বিষয়ে অন্তরে স্থান দেওয়ার নামই হলো ঈমান। সেই হিসেবে জাহান্নামের কি শাস্তি অপরাধীদের এবং এই জাহান্নামের ভয়াবহতা কতখানি, এই বিষয়ের উপর কোরআন এবং সহিহ হাদিস কি বলে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, সংক্ষিপ্ত তথ্যবহুল কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জাহান্নাম শব্দের অর্থ হলো দুঃখময় স্থান বা শাস্তির জায়গা। শেষ বিচারের দিন কাফের, মুশরিক, মুনাফিক ও পাপিষ্ঠদের যে শাস্তির জায়গা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন, তাকেই জাহান্নাম বা নার বলা হয়। জাহান্নামও বলা হয়, নারও বলা হয়। এই জাহান্নামের 7টি স্তর রয়েছে, 7টি স্তর রয়েছে। এক একটা স্তরের শাস্তির ধরন এক এক রকম। সেই হিসেবে এই জাহান্নাম যেমন অত্যন্ত উত্তপ্ত জায়গা, ঠিক প্রচন্ড বরফেরও জায়গা। অর্থাৎ শাস্তি দেওয়ার যত মেটেরিয়ালস, যত পদ্ধতি, যত কায়দা কানুন আছে, সব কিছু জাহান্নামে রয়েছে। ওটার ভিতরে যে ঢুকবে, শাস্তি কাকে বলে, এর ভয়াবহতা কতখানি, ওখানে যে যাবে সেই টের পাবে, এছাড়া কেউ আর টের পাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 26 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাত্তাকুন নারুল্লাতি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। ফাত্তাকুন নারুল্লাতি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। ভয় করো সেই আগুনকে, যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর, যে আগুনের জ্বালানি হবে, লাকড়ি হবে, এর ফুয়েল হবে মানুষ এবং পাথর। জাহান্নাম তো নিজে থেকেই জ্বলবে, আবার এর ভিতরে নিক্ষেপ করা হবে দুইটা জিনিস, একটা হলো মানুষ, জিন এবং পাথর। কারণ পাথর যখন আগুনে পুড়তে থাকে তখন এর দাহিকা শক্তি আর প্রচন্ড হয়। এগুলো 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো এই পাথরকেই মানুষ পূজা করে, একে সেজদা করে মানুষ মুশরিক হয়। এজন্য জাহান্নামের ভিতর এই মুশরিকদেরকে পোড়াবে, আর এই মুশরিকরা যার ইবাদত করত, যেই পাথরের ইবাদত করত, এই পাথরকেও আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে জ্বালাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের লাকড়ি হবে কি, মানুষ এবং পাথর। সুতরাং ওই জাহান্নামকে ভয় করো, উইদ্দাত লিল কাফিরিন। আর এই জাহান্নাম প্রস্তুত করে রাখা হয়েছে কাফেরদের জন্য। সুতরাং এই জাহান্নামে যাবে কারা? কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিক, পাপিষ্ঠ, ফাসিক, যতই জাতীয় লোক আছে, সব লোকগুলো জাহান্নামে তাদেরকে গাদাগাদি করে, একত্রিত করে তাদেরকে দলে দলে তাদেরকে নিক্ষেপ করা হবে। সুতরাং এই জাহান্নামীদের জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে অত্যন্ত অপমান, তিরস্কার এবং লাঞ্ছনার সাথে। কোনোই সম্মান দেওয়া হবে না তাদেরকে।
অত্যন্ত তিরস্কার, লাঞ্ছনা, অপমান, অপদস্থ করে টেনে হিসড়ে প্রয়োজন বোধে তাদেরকে পা উঁচু করে মাথা হেসড়িয়ে হেসড়িয়ে, মাথা নিচ দিকে দিয়ে হেসড়িয়ে হেসড়িয়ে তাদেরকে বিভিন্ন কায়দায় লাঞ্ছনার যত ধরন আছে, অপমানের যত ধরন আছে, সমস্ত ধরনগুলো এই জাহান্নামীদেরকে নিয়ে তাদেরকে টেনে হিসড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই সূরা জুমারের ৭১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াসিয়াকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, যে অপরাধীদেরকে তাদেরকে জাহান্নামে দলে দলে তাদেরকে হেসড়িয়ে হেসড়িয়ে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে, দলে দলে এইভাবে বেঁধে তাদেরকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যখনই তাদেরকে জাহান্নামের কিনারায় নিয়ে যাওয়া হবে, এইভাবে দলে দলে জাহান্নামের দরজা তাদের জন্য খুলে দেওয়া হবে। হাদিসে রয়েছে এই জাহান্নামের দরজা যখন খুলে দেওয়া হবে, 500 বছর দূরত্ব থেকে এই জাহান্নামের যে তাপ, এটা অপরাধীরা আঁচ করতে পারবে। জাহান্নামের কাছে গেলে কি অবস্থা হবে, এত দূর থেকেই এই জাহান্নামের আঁচ তারা টের পাবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, তখন যখন এই জাহান্নামের ভিতর তাদের ঢোকানো হবে, জাহান্নামের প্রহরীরা বলবে, আলাম ইয়াতুকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো রাসূল আগমনকারী আসে নাই? তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই? তোমাদের কাছে কি কোনো বার্তাবাহক যায় নাই? তোমাদের কানে কি পৌঁছায় নাই যে তাওহীদ, রিসালাত, আখিরাত, আল্লাহর বিধান মানতে হবে, এক আল্লাহকে স্বীকার করতে হবে, শিরিক বিদআত মুক্ত থাকতে হবে, এই খবর কি তোমাদের কাছে পৌঁছায় নাই? ক্বালু বালা, তারা বলবে হ্যাঁ আমাদের কাছে পৌঁছাইছিল, আমরা শুনেছিলাম, কিন্তু এক কান দিয়ে ঢুকাইছি আর এক কান দিয়ে বের করে দিছি। আমাদের চোখ ছিল, চোখ থাকতেও আমরা দেখি নাই, কান ছিল, কান থাকতেও শুনি নাই, হৃদয় ছিল, অনুধাবন করি নাই। সুতরাং এইভাবে তাদেরকে লাঞ্ছনার সাথে, অপমানের সাথে এবং অপদস্থ করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর সূরা হাক্কা 30 এবং 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের আরো অপমান কি, সেই অপমানের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুযুহু ফাগুল্লুহু, যে জাহান্নামীদেরকে, অপরাধীদেরকে ধরো এবং তাদেরকে বেঁধে ফেলো। সুম্মাল জাহিমা সাল্লুহু, এরপর তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন, এরপর তাদেরকে 70 গজ লোহার শিকল দিয়ে তাদেরকে বেঁধে ফেলো। তাদেরকে এইভাবে ছেড়ে দেওয়া হবে না যে হাত পা নাড়াচাড়া করবে, টান দিবে, দৌড় দিবে, মোচড় দিবে, এইরকম করার সুযোগ নেই। সুম্মা ফি সিলসিলাতি যারউহা সাবউনা যিরাআন, 70 গজ, এক একজনকে 70 গজ লোহার শিকল দিয়ে চতুর্দিক দিয়ে পেঁচিয়ে ফেলবে তাদেরকে। ফাসলুকুহু, সুতরাং তাদেরকে টেনে হেসড়ে নিয়ে যাও। এইবার তাদেরকে টেনে হেসড়ে নিয়ে যাবে, পায়ে বাঁধবে, গলায় বাঁধবে, হাতে বাঁধবে, শরীরে বাঁধবে, বিভিন্ন জায়গায় এইরকম 70 গজ লোহার শিকল দিয়ে তাদেরকে বেঁধে তাদেরকে টেনে হেসরাতে হেসরাতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, কেননা তারা মহান আল্লাহ তাআলাকে তারা বিশ্বাস করে নাই, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাসত্যকে তারা গ্রহণ করে নাই। তাদের কাছে কোরআন পৌঁছেছিল, হাদিস পৌঁছেছিল, এইগুলো তারা গ্রহণ করে নাই। সুতরাং আজকে তাদেরকে ধরো, তাদেরকে বেড়ে দিয়ে পেঁচিয়ে টেনে হেসরাতে হেসরাতে জাহান্নামে নিয়ে যাও। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর তারা কি করে নাই, মিসকিনদেরকে খাবার দানে উৎসাহিত করে নাই। গরিব মিসকিন অসহায় যারা ছিল, নিজেরা তো দেয়ই নাই, বরং অন্যকেও দেওয়ার জন্য উৎসাহিত করে নাই, বরং গরিব মিসকিন অসহায় তাদেরকে ঘৃণার চোখে দেখছে, তাদেরকে সরাই দিছে, নিজেরা আগে খাইছে। আগের যুগে আমরা দেখছি কাঙ্গালি ভোজ, ছোটবেলায় দৌড়ে গেছি, তখন দুপুরের সময় সব নেতারা খাইয়া শেষ, আমরা লাইনে দাঁড়াই আছি, আমাকে জুটে নাই। জুটছে কোন সময়? একেবারে 4টার পরে, খিদার যন্ত্রণায়, ছোটবেলার ঘটনা বলতেছি। সুতরাং এই নেতাদের পেট পুরো নেতা, তারা গরিব মিসকিন কাঙ্গালি ভোজ নাম করেছে ঠিকই, নিজের আগে খাইছে, কাঙ্গালির নামে নিজেদের পেট পুরো করছে। সুতরাং ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এরা মিসকিনদেরকে খাবার দানে উৎসাহিত করে নাই। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনাল হামিম,
সুতরাং আজকে তাদের জন্য কোনো বন্ধু থাকবে না। দুনিয়ায় বন্ধু বন্ধুদের বিপদে দৌড়েই যায়, পিতা তার পুত্রের বিপদে দৌড়েই যায়, তারপরে আত্মীয় স্বজন দৌড়ে যায়। আজকে তার কোনো বন্ধু তার হবে না। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম, তার আজকে কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না। ওয়ালা তাআমু ইল্লা মিন গিসলিন, তারা দুর্গন্ধ পুষ ছাড়া আর কোনো খাবার পাবে না। খিদা লাগবে না? জাহান্নামীদের তো খিদাও লাগবে, তারা খাবার চাইবে। কি দেওয়া হবে? দুর্গন্ধযুক্ত পুষ দেওয়া হবে। এই পুষ দুর্গন্ধ বিষাক্ত, এই পুষ যখনই তারা মুখ দিয়ে গিলবে, নারী ভুঁড়ি ছিঁড়ে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে, এইরকম পুষ তাদেরকে দেওয়া হবে। সুতরাং এই জাহান্নামীদের যে অবস্থা, এটা হবে অত্যন্ত ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জাহান্নামীর কর্মকাণ্ড থেকে হেফাজত করুন, বলুন আমিন। জাহান্নামের আগুনের যে উত্তাপ, এর তেজ দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি উত্তাপ দিয়ে জাহান্নামকে নির্বাচন করা হয়েছে। সহিহ মুসলিমের হাদিস দ্বিতীয় খণ্ডে হাদিসটি রয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারুকুম জুজুউম মিন 70 জুজুউম মিন নার জাহান্নাম, তোমাদের যে দুনিয়ার আগুনের যে তাপ, জাহান্নামের আগুনের তাপের 70 ভাগের 1 ভাগ। নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ আমরা যে এই দুনিয়ার যে তাপ, গ্যাসের তাপ হোক, আগুন হোক, লাকড়ির আগুন হোক, বা আরো কোনো কঠিন আগুন হোক, এই আগুন, দুনিয়ার এই আগুনের তাপ জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। তার মানে দুনিয়ার এই আগুনকে 70 গুণে বর্ধিত করলে যেই তাপ হবে, তার চাইতেও বেশি তাপ হবে কোথায়? জাহান্নামের আগুন। কিলা ইয়া রাসূলুল্লাহ, এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন কানাত লাকাফিয়া, এই অপরাধীদেরকে পোড়ানোর জন্য তো দুনিয়ার আগুনই যথেষ্ট। এই দুনিয়ার আগুন কি যথেষ্ট নয়? কারণ এই দুনিয়ার আগুনের ভিতরেই যদি হাত দেয়, হাত পুড়বে না? মাঝে মাঝে দেখবেন ঢাকা শহরে বড় বড় অনেক সময় বস্তি, বিল্ডিং ইত্যাদি পুড়ে যায়, এবং সেখানে অনেক মানুষও পুড়ে যায়। বিভিন্ন দুর্ঘটনা আমরা দেখি আগুনের ভিতরে। সেখানে ওই মানুষের অনেক সময় এমন তাপে পুড়ে, ওই মানুষের চেহারা স্বরূপ তো দূরের কথা, এর ছাই, হাড়, হাড্ডি কিছু পাওয়া যায় না, ওই মানুষই নিখোঁজ হয়ে যায়। দুনিয়ার এই সামান্য এই আগুনের তাপে যদি মানুষ এইভাবে নিঃশেষ হয়ে যায়, যে জাহান্নামের আগুনকে 70 গুণে বর্ধিত করবে, সেই জাহান্নামের আগুনের তাপে মানুষের অবস্থা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা কুল্লুহুন্না মিসলা হুররিহা, যে দেখো জাহান্নামের তাপ এত বেশি হবে, এই দুনিয়ার তাপ 70 গুণকে বর্ধিত করলে যেই হবে, তার চাইতেও কি হবে? দ্বিগুণ তাপ হবে। সুতরাং এই যদি হয় জাহান্নামের এই আগুনের তাপ, সেখানে যাওয়াটা খুব সহজ সাধ্য নয়। সেখানে যাওয়ার ইচ্ছা পোষণ করা, সেই অনুযায়ী কাজ করা, এই বুঝ যখন আসবে, তখন মানুষ কোনদিনই এই জাহান্নামের কাজ করবে না, এক মুহূর্তের জন্যও না। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের কর্মকাণ্ড থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, বলুন আমিন। জাহান্নামের সবচাইতে কম শাস্তি যেই ব্যক্তিকে দেওয়া হবে, কি পরিমাণ তার শাস্তি হবে, এটা থেকেই অনুমান করা যাবে যে জাহান্নামের শাস্তি কত ভয়াবহ। সবচাইতে কম শাস্তি জাহান্নামে যাকে দেওয়া হবে, সহিহ বুখারী পৃষ্ঠা নম্বর 97, নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান ইয়াউমাল কিয়ামাতি রাজুলুন, যে কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে সবচেয়ে কম আযাব যেই ব্যক্তিকে দেওয়া হবে, তার অবস্থা কেমন হবে? আখমাসা কদামাইহি জামরাতাইনি, যে তার পায়ের নিচে 2টা জ্বলন্ত পাথর তার পায়ের নিচে রেখে দেওয়া হবে, অর্থাৎ জ্বলন্ত অঙ্গার তার পায়ের নিচে রেখে দেওয়া হবে। তাতে কি হবে? ইয়াফলি মিনহুমা দিমাগুহু, এই জ্বলন্ত এই পাথরের এই তাপে তার মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। 2টা জ্বলন্ত অঙ্গার তার পায়ের নিচে রেখে দিলে, এই জ্বলন্ত অঙ্গারের তাপে তার মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। এই যদি হয় সবচেয়ে কম
যাকে শাস্তি দেওয়া হবে তার অবস্থা, তাহলে সবচাইতে যারা বেশি অপরাধ করছে, শিরিক করছে, বেদাত করছে, অন্যায় করছে, অপরাধ করছে, তাদের অবস্থা কি হবে? অন্য হাদিসে রয়েছে, সহিহ হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবচাইতে কম শাস্তি দেওয়া হবে আমার চাচা আবু তালেবকে। এই আবু তালেবের পায়ে 2টা জাহান্নামের আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। ফলে তার এই জুতার প্রভাবে তার মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। সেই আবু তালেব, যেই আবু তালেব তার প্রিয় ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কোন সহযোগিতা যিনি করেন নাই। মক্কার 13 বছরে তার চাচা নিজের জীবনকে বাজি রেখে ভাতিজাকে আগলিয়ে রেখেছেন। ওই সমস্ত মক্কার কাফের মুশরিক বেঈমানদেরকে একটা ফুলের টোকা দিতে দেন নাই। শেষ পর্যন্ত যখন আমাদের প্রিয় নবীকে যখন মক্কার কাফের মুশরিকরা বয়কট করলো এবং তাদেরকে এলাকা ছাড়া করলো, শেষ পর্যন্ত আবু তালেব তার দলবল এবং তার যে গোষ্ঠী গিয়াতি নিয়ে শিয়াবে আবি তালেবে 3 বছর আবু তালেব তার ভাতিজাকে নিয়ে এবং তার আত্মীয় স্বজনকে নিয়ে সেখানে অবস্থান করছে 3 বছর। এই 3 বছরের মধ্যে প্রথম 6 মাসেই তাদের যে পশু যে পাল ছিল এইগুলো দুধ দহন করে খাইতো, এখন আর ঘাসও নাই। চতুর্দিক থেকে ব্যারিকেড দিয়ে এই শিয়াবে আবি তালেবের যাবতীয় খাবার দাবার সব বন্ধ করে দিয়েছিল কাফের মুশরিকরা। ফলে শেষ পর্যন্ত একটা একটা করে এই গরু, ছাগল, উট, দুম্বা রয়েছে, এইগুলা কি করলো, তারা জবাই করে খেতে থাকলো। এইভাবে চললো তাদের 1 বছর। শেষ পর্যন্ত যে চামড়াগুলো ছিল এই চামড়াগুলো তারা জাল দিয়ে নরম করে করে এইভাবে খেলো, বিভিন্ন ভাবে তারা খেলো, এইভাবে খেলো 2 বছর পর্যন্ত খেলো। শেষ পর্যন্ত গরু, ছাগল, চামড়া কিছুই নাই। শেষ পর্যন্ত ওই গাছের পাতা এইগুলো জাল দিয়ে ওইগুলার রস সেবন করত, গাছের পাতা খেত। এমনকি কখনো কখনো এমন হতো যে গাছের যে বাকল রয়েছে, এর যে মূল রয়েছে, এইগুলো তারা শেষে তারা খেত। এইরকম 3টি বছর অবস্থান করেছে। সাথে আবু তালেব ছিল। সেই আবু তালেব জীবনের শেষ পর্যন্ত নবীর সাথে ছিল, কিন্তু জীবনের শেষ ভাগে গিয়ে শুধুমাত্র কালেমাটা পড়ে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভিতরে এসে বসেন, 2 রাকাত সালাত আদায় করে বসেন। বললেন, হে আমার চাচা, আপনি আমার জীবনের একমাত্র আমার সহযোগী ছিলেন। আপনার কুলে পিঠে করে মানুষ করেছেন, আপনি আমাকে আগিয়ে রেখেছেন। শুধু শেষ পর্যন্ত বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বলতে যদি সমস্যা হয় শুধু এটা বলেন, শুধু কালেমা তাইয়্যিবা অর্থাৎ আল্লাহর একত্ববাদের সাক্ষীটা আপনি দেন। কাল হাসরের ময়দানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য সুপারিশ করব। কিন্তু তার চতুর্দিকে আরো আবু জেহেল, উতবা, সাইবা যারা ছিল তারা বলল, হে আবু তালেব, তুমি না আমাদের নেতা, তুমি তোমার বাপ দাদার ধর্মকে কি চুনকালি মেখে, চুনকালি দিয়ে কি তুমি দুনিয়া থেকে বিদায় নিবে? আবু তালেবের মুখে আর কালেমা উচ্চারিত হলো না। তিনি তার বাপ দাদার ধর্মের উপরেই কি করলেন, চলে গেলেন। শুধুমাত্র একটি এই কারণে তার পায়ে 2 জোড়া জাহান্নামের খড়ম, 2 জোড়া জাহান্নামের জুতা পরিয়ে দেওয়া হবে। তার মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং এই জাহান্নামের আগুনে পুড়ে কেউ মারা যাবে না, আবার কেউ বেঁচেও থাকবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। সেখানে বেঁচেও থাকবে না, মারাও যাবে না। অত্যন্ত ভয়াবহ অবস্থা সেখানে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 56 নম্বর আয়াতে এই কথাটা পরিষ্কার করে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা। নিশ্চয় যারা কাফের আমার আয়াতকে অস্বীকার করেছে, মহা সত্যকে অস্বীকার করেছে, সাওফা নুসলিহিম নারা, আল্লাহ বলেন অচিরেই আমি তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। এই জাহান্নামের আগুন তাদের চামড়াগুলোকে পুড়ে ভস্মিত করে ফেলার পর আমি তাদেরকে নতুন করে আবার চামড়া গজিয়ে দিব। নাউযুবিল্লাহ। তারা মারাও যাবে না, বেঁচেও থাকবে না। কিরকম একটা ভয়াবস্থা! হ্যাঁ, দুনিয়ার আগুনে পুড়ে কেউ মারা যায়, শেষ, দুনিয়া পর্যন্ত শেষ। কিন্তু জাহান্নামের আগুন এটা হবে না যে জাহান্নামের আগুনে পুড়ে সে মারা যাবে, শেষ না। তার শরীরের চামড়া আগুনের ঝলসানিতে পুড়ে সব ছাই হওয়ার পর আবার নতুন করে চামড়া গজিয়ে আবার হৃষ্টপুষ্ট করে তাকে দেওয়া হবে। জুলুদাহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, নতুন করে চামড়া গজিয়ে দেওয়া হবে। মুফাসসিরিন কিরাম এই আয়াতের তাফসীরে বলেন
তাফসীর ইবনে কাসিরে বলেন যে প্রতি সেকেন্ডে, কেউ কেউ বলেছেন প্রতি মিনিটে, কেউ কেউ বলেছেন প্রতি সেকেন্ডে 70 বার করে এই কাজ করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। লিয়াযুকুল আযাবা, যাতে করে তারা আযাব আস্বাদন করতে পারে। ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা, নিশ্চয় আল্লাহ তাআলা অত্যন্ত পরাক্রমশালী এবং বিজ্ঞানময়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যে এই যে জাহান্নামীদের যে এই শাস্তি দেওয়ার যে পদ্ধতি, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানময়, তার বিজ্ঞানের কাছে কোনো থিওরি কুলাবে না। সুতরাং তিনি পরাক্রমশালী, তিনি এটা করবেন, অপরাধীদের এই শাস্তি দিবেন, এটাই চূড়ান্ত, এটাই সত্য। এখান থেকে রেহাই পাওয়ার কোনো অপরাধীদের কোনো সুযোগ নাই। এখন আসেন জাহান্নামীদের খাবার কি হবে। জাহান্নামীদের খাবার হবে অত্যন্ত বিষাক্ত, দুর্গন্ধ এবং ফুটন্ত, প্রচন্ড গরম। যেইখান দিয়ে এই খাবার ঢুকবে, নারী বুড়ি সেট করে একেবারে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এইরকম দুর্গন্ধ এবং বিষাক্ত খাবার তারা যখন চাইবে তাদেরকে দেওয়া হবে। সূরা গাশিয়ার 5 থেকে 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে ফুটন্ত নহর থেকে পানি দেওয়া হবে। তারা জাহান্নামের এই তাপে তারা পানি পিপাসার্ত হয়ে যাবে, তারা পানি চাইবে। তা পানি কি পানি দিবে? ফুটন্ত নহর। ওই রকম ফুটন্ত, যেই রকম দুনিয়ার ফুটন্ত পানিকে 70 গুণ বর্ধিত করা হবে। আমরা সাধারণত দুনিয়ায় কি করি, পিপাসা যদি লাগে, খুব পিপাসা লাগে, তাহলে আমরা ফ্রিজের পানির সাথে আর টিউবওয়েলের পানির সাথে একটু ঠান্ডা পানির সাথে মিক্স করে খাই না, যাতে করে কলিজাটা ঠান্ডা হয়। অথবা বলি যে এই ট্যাপের পানি দিস না, আর টিউবওয়েল থেকে একটু সাবাই নিয়ে আয়। তখন টিউবওয়েল থেকে একটু ঠান্ডা পানি সাবাই নিয়ে এলে খাইলাম, আলহামদুলিল্লাহ, বুকটা যেন জুড়িয়ে গেল। কিন্তু না, জাহান্নামীরা তারা পানি খাইতে চাইবে, তাদেরকে কি পানি দেওয়া হবে? তুসকা মিন আইনিন আনিয়া, অত্যন্ত ফুটন্ত পানি তাদেরকে দেওয়া হবে। তারা খাবে, আর যেইখান দিয়ে ঢুকবে ওখান দিয়ে খবর হয়ে যাবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি', তাদেরকে কণ্টকযুক্ত গুল্ম এইরকম ফল ছাড়া তাদেরকে কোনো গোটা দেওয়া হবে না। এইরকম গুল্ম, কণ্টক, দরিউন। এই দরিউন, এই জিনিসটা আপনারা দেখেছেন সৌদি আরবে যারা ছিলেন, এইগুলা মরুভূমিতে হয়, এমনকি বাংলাদেশেও হয়। সেটা হয় চর অঞ্চলে হয়, আমি ছোটবেলায় দেখছি। এটা একটা পাতায়ও কাটা, গাছেও কাটা, ফলের উপরও কাটা। দেখছেন নি এটা? এই ফটো দেখছেন? ছোটবেলায় আপনাদের যাদের কান পাকছে না, কান পাকার পরে মাছাসিরা কি করছে, ওটারে গরম করিয়া ওটার ভিতরে যে জিনিস ছিল অত্যন্ত বিষাক্ত, এটাকে কি করে কানের ভিতর দিলে কান ভালো হয়ে গেছে। অন্য কোনো যদি আপনার এটা দিয়ে মালিশ করা হতো বিভিন্ন ধরনের ক্ষত স্থানে, ভালো হয়ে যেত, কারণ এটার ভিতরে অ্যান্টিব্যাকটেরিয়াল রয়েছে। কিন্তু এই গোটা যদি কোনো মানুষ খায়, তাহলে কিন্তু সে পাগল হয়ে যাবে, অতিরিক্ত খেলে মারা যাবে। তাহলে এটা শুধু বিষাক্ত না, এটার উপরে কাটা দেওয়া হয়েছে। সাধারণত এইগুলো উটে খায়, কিন্তু উটে খুব বেশি খায় না, হালকা পাতলা কিছুটা খায়। অনেক সময় বেশি খাইলে তাদের চোখ দিয়ে পানি বের হয়, কান দিয়ে, নাক দিয়ে তাদের পানি বের হয়। উটে খেয়ে হজম করতে পারে অনেক সময়, কিন্তু অনেক সময় উটো পাগল হয়ে যায়। সুতরাং এইটাকে বলা হয় আরবিতে দরিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি, তাদেরকে এই দরি, এই গুল্ম, এই কাঁটাযুক্ত, কণ্টকযুক্ত ছাড়া তাদেরকে কিছুই দেওয়া হবে না। তারা একদিকে খাওয়ার পর গলায় আটকে যাবে, নিচেও নামাতে পারবে না, উপরে উঠাতে পারবে না। এইরকম খাবার খেয়ে কি হবে? লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু', তাদের পুষ্টিও সাধন হবে না, ক্ষুধাও নিবারণ হবে না। এইরকম খাবার খেয়ে কি ক্ষুধা নিবারণ হয়? কখনোই ক্ষুধা নিবারণ হবে না, পুষ্টিও হবে না। সুতরাং এই জাতীয় খাবার তাদেরকে দেওয়া হবে সম্মানের সাথে না, অপমানের সাথে। তাদেরকে যত অপমান করা যায়, তিরস্কার করা যায় জাহান্নামীদেরকে, এটাই করা হবে তাদের সাথে। এরপর সূরা ওয়াকিয়ার 52 এবং 53 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন তাদের এই খাবার কিভাবে দেওয়া হবে। লা আকিলুনা মিন শাজারিন মিন যাকুম, এই যাকুম ওই দরির ব্যাখ্যায় সূরা ওয়াকিয়ায় বলা হয়েছে, আর একটু ব্যাখ্যা করে বলেছেন এইটার নাম হবে যাকুম। এই যাকুমের যে কথাটা বললাম, এই যাকুমটা পাওয়া যায় আরব দেশে, তো পাওয়া যায়, আমাদের দেশে বিভিন্ন চর অঞ্চলে এটা পাওয়া যায়। তাই এই যে যাকুম, যে কণ্টকযুক্ত যে এই ফলটা, এটা জাহান্নামীদের খাবার, এটাই তাদেরকে দেওয়া হবে। ফামালিউনা মিনহাল বুতুন, এটা খেয়েই তাদের পেট পুরবে, কিন্তু তাদের এর দ্বারা কোনো পুষ্টিও সাধন হবে না, ক্ষুধাও নিবারণ হবে না, বরং ক্ষুধা আরো বেড়ে যাবে। সেই বিচার দিবসে জাহান্নামীদের খোঁজার জন্য কোনো গোয়েন্দার প্রয়োজন হবে না। এই জাহান্নামী
যারা হবে, অপরাধী যারা হবে, এই অপরাধের চিহ্ন তাদের মুখে, তাদের হাতে পায়ে সব জায়গায় চিহ্নিত হয়ে যাবে। এমন কোন গোয়েন্দা বাহিনী লাগবে না যে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে গোয়েন্দাদের বেতন দিয়ে সরকারে কত পরিশ্রম করে একজন অপরাধীকে ধরে। অনেক সময় ধরতেও পারে না, কিন্তু বিশেষ বিচারের ময়দানে জাহান্নামীদেরকে ধরার জন্য কোনো গোয়েন্দা বাহিনী লাগবে না। তাহলে কি হবে? এই অপরাধের চিহ্ন তাদের চেহারায় ফুটে উঠবে। সূরা আর রহমানের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। যে শেষ বিচারের দিন যারা অপরাধী, তাদের অপরাধের চিহ্ন তাদের চেহারায় ফুটে উঠবে। বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। সুতরাং তাদেরকে তাদের মাথার এই কেশ অর্থাৎ মাথার চুল এবং পাওকে একত্রিত করে ফুটবল বানানো হবে। অনেক সময় দেখছেন ছোটবেলায় যখন আমরা প্রাইমারি স্কুলে পড়াশোনা না পারলে কি করতো মাস্টারে? এই পায়ের নিচ দিয়ে আপনার হাত দিয়ে কান ধরাইতো না? যারা পড়াশোনাটা পারতো না, এভাবে কান ধরাই তাদেরকে কি করতো? ওইভাবে গোল করে ফুটবল বানিয়ে রাখতো। সুতরাং এই জাহান্নামী যারা হবে তাদের মাথার চুল নাসিয়া মানে হলো মাথার সামনের চুল। এই সামনের চুল আর পাওকে একত্রিত করলে তার কোনো শক্তি থাকবে? কোনো শক্তি থাকবে না। সুতরাং এই মাথার চুল কেচ্ছ আর পাও ধরে তাদেরকে কি করা হবে? জাহান্নামে নিক্ষেপ করা হবে। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। আর তাদের জাহান্নামের তারা আগুন এবং ফুটন্ত পানির মাঝখানে এইভাবে প্রদক্ষিণ করতেই থাকবে, ওখান থেকে বের হওয়ার সুযোগ নাই, ওটার মধ্যেই তাদের ঘোরাফেরা। অনেক সময় দেখি জাহান্নামের আগুনের আসলে কল্পনা দিয়ে তো বোঝানো সম্ভব নয়, ভাষা দিয়ে বোঝানো সম্ভব নয়। মাঝে মাঝে কিছু অগ্নিগিরি নির্গত হয়, কিছু লাভা কিন্তু তৈরি হয় পাহাড় পর্বতে। জাপানের ফুজিৎসু, সেখান থেকে কিন্তু নিয়মিত আপনার লাভা তৈরি হয়। লাভা যেই এলাকাটা যায়, যে এলাকাটা নামে লাভাগুলো, ওখানে যাই কিছু থাকুক সব পুরে ভূষিত হয়ে যায়। এমনকি পানির মধ্যেও লাভা ঢুকে যায়, কিন্তু পানির মধ্যেও তার রং পরিবর্তন হয় না। এই ধরনের লাভা আপনারা দেখে থাকবেন। সুতরাং সেই জাহান্নামের এই ফুটন্ত পানি এবং জাহান্নামের আগুনের মধ্যেই তারা কি করতে থাকবে? ঘোরাফেরা করতে থাকবে, প্রদক্ষিণ করতে থাকবে। যারা নতুন আসবেন 2 রাকাত সুন্নত পড়ে বসবেন, এটাই আপনার সুন্নত। এবং এই সুন্নতটাই আপনার কবলাল যে জুমা বলেন, এই সুন্নতটাই সুন্নতে। হ্যাঁ, কেউ যদি আপনার 12:30টার আগে আসেন তাহলে কিন্তু সে 2 রাকাত করে 4 রাকাত যত খুশি পড়তে পারেন। কিন্তু যখন খুতবা চলে তখন শুধু 2 রাকাত সালাত আদায় করে কি করবেন? বসে যাবেন। এটাই হলো আপনার সুন্নত। জাহান্নামের যন্ত্রণায় অসহ্য হয়ে গেলে তখনও তারা আল্লাহর কাছে ফরিয়াদ করবে। এইরকম অবস্থা যখন জাহান্নামীদের হবে, সেই জাহান্নামে তো বের হওয়ার কোনো সুযোগ নাই, তাদের আযাব আর আযাব চলতেই থাকবে। তখনও জাহান্নামীরা আল্লাহর কাছে ফরিয়াদ করবে। সেখানে গিয়ে তারা আল্লাহর কাছে ফরিয়াদ করবে। কি ফরিয়াদ করবে? সূরা ফাতিরের 37-37 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা আমাল সালিহান। হে আমাদের রব, আমাদেরকে এই জাহান্নাম থেকে বের করে দাও। নি'মাল সালিহান, আমাদের দুনিয়ায় পাঠাও। দুনিয়ায় যাওয়ার পর আমরা ভালো ভালো কাজ করব। আমাদেরকে আবার দুনিয়ায় পাঠাও। আমরা বুঝতে পারছি আমাদের অপরাধের কারণে আমাদের শাস্তি চলতেছে, এই শাস্তি থেকে বের হওয়ার তো কোনো সুযোগ দেখি না। হে আল্লাহ, তোমার প্রতি বিশ্বাস করলাম, হে আল্লাহ তুমি আমাদেরকে আবার দুনিয়ায় পাঠাও। আমাদেরকে দুনিয়ায় গিয়ে আমরা সব ভালো কাজ করে আমরা আসবো। গায়রাল্লাযী কুননা না'মাল, আমরা যেই অপরাধ করছিলাম এই অপরাধ আর করব না। আর কোনো কাজে আসবে? এই কথা জাহান্নামে ঢুকে বললে আর কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জাহান্নামীদেরকে বলবেন, ধিক্কার দিয়ে বলবেন, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাদেরকে দুনিয়ায় একটি লম্বা হায়াত দেই নাই? আমি কি তোমাদেরকে একটি বয়স দেই নাই? দুনিয়ায় চলার জন্য তোমাদেরকে আমি কত কিছু নাজ নিয়ামত দিয়ে দুনিয়ায় আমি তোমাদেরকে লালন পালন করেছি। সেইখানে আমার নবী গিয়েছে, রাসূল গিয়েছে, নবী যে ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা, মসজিদের খতিব, মুফাসসিরিন কিরাম ওয়াজের মাহফিলে বিভিন্ন ভাবে তোমাদেরকে যুক্তি দিয়ে তোমাদেরকে আল্লাহর পথে ডেকেছেন, তোমাদেরকে একটি লম্বা হায়াত দিয়েছি, কিন্তু সেইখানে তোমরা এই উপদেশ গ্রহণ করো নাই। মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, তোমরা সেইখানে আমার এই উপদেশগুলো তো গ্রহণ করো নাই যারা উপদেশ দিয়েছে। তোমাদের উপদেশের জন্য কত মেকানিজম আমি রেখেছি, কিন্তু তোমরা সেই দিন উপদেশ গ্রহণ করো নাই। ওয়া জাআকুমুন নাযীর, এবং তোমাদের কাছে আমি সতর্ককারীও পাঠিয়েছি। ফাযুকু, এখন তোমরা এই আযাব ভোগ করো।
ফামা লিযালিমিনা বিন নাসির, সুতরাং আজকে এই জালেমদের জন্য কোনোই সাহায্য করা হবে না। সুতরাং আজকে যারা জাহান্নামে এসেছে তারা সবাই জালেম। হয়তো আল্লাহর উপর জুলুম করেছো, নইলে নিজের নফসের উপর জুলুম করেছো, নইলে মানুষের উপর জুলুম করেছো, বিভিন্ন ভাবে তোমরা জালেম। সুতরাং তোমাদের এই শাস্তি অবধারিত। যারা কাফের মুশরিক হয়ে এসেছো তাদের শাস্তি চলবে আবাদা না আবাদা, অনাদি অনন্তকাল এই শাস্তি চলবে। তাতে আল্লাহ রাব্বুল আলামিনের মনে, তার অন্তরে, তার হৃদয়ে কোনো মায়া দয়া হবে না, কোনো মায়া দেওয়া হবে না। সুতরাং সেই জাহান্নামীদের শাস্তি চলতেই থাকবে। সুতরাং এই জাহান্নামীদের আবার তিনটা ক্যাটাগরি হবে। এই বিষয়ের উপরে আগামী সপ্তাহে আলোচনা পেশ করবো, যেহেতু সময় কম। সেই হিসেবে এই তিনটা ক্যাটাগরি হবে। একটা ক্যাটাগরি হবে যারা কাফের মুশরিক, আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর বিধানকে অস্বীকার করেছে, এটা হলো একটা শ্রেণী হবে। দ্বিতীয় নম্বর শ্রেণী হবে মুনাফিক, মাঝে মাঝে ইসলামে থেকেছে, মাঝে মাঝে কুফরি করেছে, এদের একটা শ্রেণী। আরেকটা শ্রেণী হবে ফাসিক, যারা মুসলমান মুমিন কিন্তু নিজের নফসের তাড়নায় পড়ে, বন্ধু বান্ধবের পালায় পড়ে, সমাজের চাপে পড়ে, বিভিন্ন ভাবে তারা অন্যায় অপরাধের সাথে লিপ্ত ছিল, কিন্তু ঈমান ছিল, তাদের আল্লাহর উপর ঈমান ছিল, রাসূলের উপর ঈমান ছিল, কিন্তু এই ঈমানে, এই নিবিড় ঈমান দিয়ে তাদেরকে জান্নাত লাভে সহযোগিতা করে নাই। সুতরাং তারা জাহান্নামে যেই পরিমাণ তাদের অপরাধ ছিল, এই পরিমাণ তাদেরকে শাস্তি দিয়ে পরে জাহান্নামে নেবে। এবং সর্বশেষ যেই ব্যক্তি জাহান্নাম থেকে যাকে উত্তোলন করে জান্নাতে দিবে, তাকে কি পরিমাণ সম্মান আল্লাহ পাক করবেন, এই বিষয়ের উপর আগামী সপ্তাহে ইনশাআল্লাহ একটি গল্প বলবো। আপনারা আসবেন তো ইনশাআল্লাহ? শুধু নিজেরাই আসবো না, বন্ধু বান্ধব নিয়ে আসবো? বন্ধু বান্ধব নিয়ে আসবো। একটি সুন্দর গল্প আল্লাহ রাসূল বুখারীর হাদিসে রয়েছে। সর্বশেষ যেই ব্যক্তি জাহান্নাম থেকে যাকে নাজাত দেওয়া হবে এবং তার সাথে আল্লাহ পাক একটা ডায়লগ বলবেন, সেখানে একটু হাসি খুশির ব্যাপার হবে, এবং ওই হাসি খুশির কারণে আল্লাহর রাসূল নিজেও হেসে দিয়েছেন, এবং তাকে কি পরিমাণ জান্নাতের নাজ নিয়ামত দেওয়া হবে, এই বিষয়ের উপর একটি লম্বা হাদিস আছে। আগামী সপ্তাহে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের হায়াতে বাঁচিয়ে রাখেন, সেই গল্পটা বলবো। সবার শেষে এই জাহান্নামীরা যখন দেখবে আর কোনো উপায় নাই, নিরুপায় হয়ে হতাশ হয়ে, তখন তারা কি বলবেন? তখন তো কিছু একটা বলবেন, তখন নিজের উপর নিজে আফসোস করবেন। সূরা নাবার 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন কি বলবেন জানেন? ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। তখন কাফেররা বলবে, হায় আফসোস, আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম। মাটির তো কোনো শাস্তি হবে না, এই গাছপালা তরুলতা এর কোনো শাস্তি তো হবে না। সুতরাং আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম, আমাদের আফসোস, আমরা কেন ভালো ভালো কাজ করলাম না। সুতরাং এই আফসোস করবে। আদের অন্য আয়াতের আছে, তাদের এই দাঁত দিয়ে তাদের এই আঙ্গুল বলে কামড়াতে থাকবে আর চুল চিপতে থাকবে আর বলবে, আফসোস, কেন আমরা বুঝলাম না, কেন আমরা আল্লাহর ডাকে সাড়া দিলাম না, কেন আমরা নবীর তরিকায় চললাম না। সুতরাং সে আল্লাহর বিধান মহাসত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জীবন আদর্শ নিয়েছেন এটাও মহাসত্য, কিয়ামত সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। এই সত্যগুলোকে যারা মেনে নিয়ে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সহিহ মানহাজ ফলো করে যারা এই দুনিয়ায় সুন্দরভাবে চলেছে, দুনিয়ার চাওয়া পাওয়া লোভ লালসার ঊর্ধ্বে থেকে যারা সুন্দরভাবে চলে আল্লাহর ইবাদত করতে পেরেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করবেন। এই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কারণগুলো কি কি, কি কি কাজ করলে জাহান্নাম থেকে মুক্তি আমরা পেতে পারি, এবং ওই গল্পটা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এখনো যারা নতুন আসছেন সুন্নত পড়েন।